আমাদের বাঙালিদের মধ্যে কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের মেনুতে ছ্যাঁচড়া বানিয়ে থাকে। আজকে আমি ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই ছ্যাঁচড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বেশ বড় দেখে একটা মাছের মাথা আনা হয়েছিল, তো মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল এগুলো তো খাওয়া হয়েইছে, ভাবলাম একটু ছ্যাঁচড়া বানিয়ে খাওয়া যাক। বেশ অনেক দিন ছ্যাঁচড়াটা খাওয়া হয় না, তাই ভাবলাম ছ্যাঁচড়াটাই বানানো যাক। একটু বেশি করেই বানিয়ে রাখবো, দুদিন ধরে যাতে খেতে পারি। আমার আবার এসব জিনিস খেতে খুবই ভালো লাগে। তো এখানে মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। পছন্দ মতো সবজি আর পুঁই শাক কেটে রেখে দিয়েছি। সবজির মধ্যে আছে মূলো, আলু, বেগুন, পটল, মিষ্টি আলু আর কুমড়ো কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর তাতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো যেন কাঁচা কাঁচা না থাকে, একটু লাল করে ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে সুন্দর একটু গন্ধ বেরোলে রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুন থেতো করাটা দিয়ে দিলাম। রসুনটা একটু লাল করে ভেজে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু লাল করে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এক এক করে সব সবজি দিয়ে দেবো, বেগুন ছাড়া। বেগুনটা পরে দেবো। সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে পুঁই ডাঁটাগুলো দিয়ে দেবো। পুঁই ডাঁটাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা বেগুনগুলো তারপর দিয়ে দেবো। বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পুঁই শাকগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবজির সাথে। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করব। ঢাকনা খুলে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব লো ফ্লেমে। এসব রান্না একটু লো ফ্লেম করে রান্না করলে খুব ভালো টেস্ট হয়, বেশ মাখা মাখা ব্যাপারটা হয়। 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, সবজি, পুঁই ডাঁটা, পুঁই শাক, মাছের মাথা খুব সুন্দর মাখা মাখা হয়েছে। এখন এটা নামিয়ে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে। আমি আর আমার বর এই ছ্যাঁচড়া খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর এইভাবে ছ্যাঁচড়াটা রান্না করলে ভীষণ ভালো হয় খেতে, গরম ভাতের সাথে দারুণ লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, অসম্ভব ভালো হয় খেতে। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি ছ্যাঁচড়ার অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও।